হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের পত্নীগণের মধ্যে সেই পত্নীদের সম্পর্কে উমর রাদিয়াল্লাহু আনহুর নিকট জিজ্ঞাসা করতে সর্বদাই উৎসুক ছিলাম, যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন, যদি তোমরা উভয়ে তওবা করো তবে তাই হবে তোমাদের জন্য কল্যাণকর, কেননা তোমাদের অন্তর বক্র হয়ে গিয়েছে। একবার আমি তার হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে হজ্জে গমন করলাম। কিছু পথ অতিক্রমের পর তিনি রাস্তা থেকে নেমে পড়লেন। আমিও একটি পানির পাত্র নিয়ে তার সঙ্গে গেলাম। তিনি একটু দূরে সরে প্রাকৃতিক প্রয়োজন সম্পন্ন করে চলে আসলেন। আমি পানির পাত্র থেকে তার দুহস্তে পানি ঢাললাম। তিনি ওযু করলেন। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, হে আমিরুল মুমিনিন, নবী পত্নীদের মধ্যে ওই দুজন কারা ছিলেন যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন, যদি তোমরা দুজন তওবা করো তবে তাহাই হবে তোমাদের জন্য কল্যাণকর? তিনি বললেন, হে ইবনে আব্বাস, তোমার জন্য অবাক হতে হয়। ওই দুজন হলো আয়েশা ও হাফসা রাদিয়াল্লাহু আনহা। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সম্পূর্ণ ঘটনা বলতে আরম্ভ করলেন। তিনি বলেন, আমি ও আমার এক প্রতিবেশী আনসার মদিনার উদরে বনি উমাইয়া ইবনে জায়েদের পাড়ায় বসবাস করতাম। আমরা দুজনে পালা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসতাম। একদিন তিনি আসতেন আর একদিন আমি আসতাম। আমি যেদিন আসতাম সেদিনকার অবস্থা, ওহী ইত্যাদি বিষয়ক খবরাদি তাকে গিয়ে বলতাম, আর তিনি যেদিন আসতেন সেদিন তিনিও তাই করতেন। আর আমরা কুরাইশ গোত্রের লোকেরা সর্বদা নারীদের উপর কর্তৃত্ব করতাম। কিন্তু আমরা যখন মদিনায় আনসারদের নিকট আসতাম তখন দেখতাম তাদের নারীরা তাদের উপর কর্তৃত্ব করছে। দেখা দেখি আমাদের নারীরাও আনসারদের নারীদের রীতিনীতি শিখতে লাগলো। একদিন আমার স্ত্রীকে শক্তভাবে একটি কথা বললে সে সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর করতে থাকলো। তারপর আমি জামা গায়ে দিয়ে হাফসার নিকট গমন করলাম এবং বললাম, হে হাফসা, তোমাদের কেউ নাকি রাত পর্যন্ত সারাটা দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসন্তুষ্ট রাখে? সে বলল, হ্যাঁ। আমি বললাম, তবে সে তো ক্ষতিগ্রস্ত হয়েছে। তোমাদের কি ভয় হয় না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাকশ হবেন এবং এর ফলে তোমাদের সর্বনাশ হয়ে যাবে? সাবধান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বেশি কথা বলো না এবং তার কথায় কোনো প্রত্যুত্তর করো না, আর অল্প সময়ের জন্য তার নিকট থেকে আলাদা হয়েও না। তোমার কিছু বলার থাকলে আমার নিকট বলো। তোমার ঘনিষ্ঠ প্রতিবেশী, যিনি তোমার থেকে অধিক রূপসী এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিক প্রিয়, ওই ব্যাপারটি যেন তোমাকে কোনোরূপ ধোঁকায় না ফেলে। তখন আমাদের মধ্যে একটি বিশেষ গুঞ্জন চলছিল যে গাসমান অধিবাসীরা আমাদের বিরুদ্ধে যুদ্ধের উদ্দেশ্যে অশ্বসমূহ প্রস্তুত করছে। আমার সাথী তার পালার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গেলেন এবং রাতে ফিরে এসে আমার দরজায় সজোরে আঘাত করলেন এবং বললেন, উমর কি ঘুমিয়েছেন? আমি উদ্বিগ্ন মনে বের হয়ে আসলাম। তিনি বললেন, বিরাট ব্যাপার ঘটে গেছে। আমি বললাম, তা কি? গাসমান অধিবাসী কি এসে পড়েছে? তিনি বললেন, না, তদপেক্ষা জটিল ব্যাপার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ স্ত্রীদের তালাক দিয়েছেন। তিনি উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তবে তো হাফসার সর্বনাশ হয়েছে এবং সে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি পূর্ব থেকে ধারণা করছিলাম যে এইরূপ কিছু একটা ঘটতে বসেছে। তারপর রাত গনিয়ে আসলো। আমি জামা কাপড় পরে বের হয়ে পড়লাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ফজরের নামাজ আদায় করলাম। নামাজ আনতে তিনি তার কক্ষে প্রবেশ করে নির্জনে বসে আছেন। তখন আমি হাফসার নিকট গিয়ে দেখলাম সে কাঁদছে। আমি বললাম, এখন কাঁদছো কেন? আমি কি তোমাকে পূর্ব থেকে সতর্ক করিনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তোমাদের তালাক দিয়েছেন? সে বলল, আমি জানি না। তিনি এখন তার কক্ষে আছেন। আমি হাফসার নিকট থেকে বের হয়ে মিম্বরের নিকট আসলাম। দেখলাম তার মিম্বরের চারপার্শ্ব জুড়ে লোকেরা বসে আছে, কেউ কেউ কাঁদছে। আমি তাদের সঙ্গে কিছুক্ষণ বসলাম। তারপর আমার কি এক খেয়াল আসলো, আমি সেই কক্ষের নিকট আসলাম যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করছিলেন। তার জনৈক কালো গোলামকে বললাম, উমরের জন্য প্রবেশের অনুমতি নাও। সে প্রবেশ করে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আলাপ করলো। তারপর বের হয়ে এসে বলল, আমি আপনার কথা তার কাছে বলেছি, কিন্তু তিনি নীরব থাকলেন। আমি ফিরে এসে মেম্বরের পার্শ্বস্থ লোকদের নিকট গিয়ে বসলাম। তারপর আবার খেয়াল জাগলো। আমি এসে গোলামটিকে বললাম, সে এসেই একই জবাব দিল। আমি পুনরায় মেম্বরের নিকটস্থ লোকদের সাথে গিয়ে বসলাম। তারপর আমার খেয়াল আমাকে বাধ্য করলো। আমি গোলামটিকে এসে বললাম, উমরের জন্য প্রবেশের অনুমতি নাও। এবারও সে পূর্ব অনুরূপ জবাব দিল। তারপর যখন আমি আমার গৃহাভিমুখে ফিরে চললাম, তখনই হঠাৎ গোলামটি আমাকে ডেকে বলল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে অনুমতি দিয়েছেন। আমি তার নিকট গেলাম। দেখলাম তিনি খেজুরের ছোবড়া ভর্তি একটি চামড়ার বালিশে হেলান দিয়ে চাটাইয়ের উপর শায়িত আছেন। তার শরীর ও চাটাইয়ের মাঝে কোনো বিছানা অর্থাৎ কোনো চাদর বা তোশক বিছানো ছিল না, ফলে তার পাঁজরে চাটাইয়ের দাগ পড়ে গিয়েছে। আমি তাকে সালাম করলাম। তারপর বললাম, আপনি কি আপনার পত্নীদের তালাক দিয়েছেন? তিনি আমার দিকে চোখ তুলে তাকিয়ে বললেন, না। তারপর আমি পরিবেশটি মোলায়েম করার জন্য দাঁড়িয়ে থেকে বললাম, হে আল্লাহর রাসূল, আমরা কুরাইশ গোত্রের লোকেরা সর্বদা নারীদের উপর প্রভাব খাটাতাম। তারপর আমরা এমন একটি কওমের নিকট আসলাম যাদের উপর তাদের নারীরা প্রভাব খাটাচ্ছে। তারপর সমস্ত ঘটনা বর্ণনা করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃদু হাসলেন। তারপর আমি বললাম, আপনি হয়তো লক্ষ্য করেছেন যে আমি হাফসার ঘরে গিয়েছিলাম। আমি তাকে বলেছি, তুমি একথা ভুলে যেও না যে তোমার প্রতিবেশী স্বপত্নী তোমার থেকে অধিক রূপসী এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিক প্রিয়। এ কথা দ্বারা তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার দিকে ইঙ্গিত করেছেন। আমার কথা শুনে তিনি আবার মৃদু হাসলেন। তাকে মুচকি হাসতে দেখে আমি বসে পড়লাম। তারপর আমি তার গৃহের মধ্যে এদিক সেদিক তাকিয়ে দেখলাম, কিন্তু আল্লাহর কসম, 3টি কাঁচা চামড়া ব্যতীত আর কিছুই আমার দৃষ্টিতে পড়ল না। আমি আরজ করলাম, আল্লাহর নিকট দোয়া করুন, তিনি যেন আপনার উম্মতকে আর্থিক সচ্ছলতা দান করেন। কেননা পারস্য ও রোমের অধিবাসীদের সচ্ছলতা দান করা হয়েছে এবং তাদের অনেক প্রাচুর্য দেওয়া হয়েছে, অথচ আল্লাহর ইবাদত করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হেলান দিয়েছিলেন। তিনি বললেন, হে খাত্তাবের পুত্র, তোমার কি এতে সন্দেহ আছে যে তারা এমন এক জাতি যাদের তাদের পুণ্যের প্রতিদান ইহকালে দেওয়া হয়েছে, পরকালে তাদের জন্য আর কিছুই নেই? আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমার জন্য ক্ষমার দোয়া করুন। হাফসা আয়েশার নিকট এ কথাবার্তা বলার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের থেকে পৃথক হয়েছিলেন। তিনি বললেন, আমি 1 মাস তাদের নিকট যাব না, কেননা দুনিয়াবি প্রাচুর্যের কথা বলার কারণে তাদের উপর তার অত্যন্ত রাগ হয়েছিল। অবশেষে আল্লাহ তাদের মৃদু বর্ষণা করলেন। 29 দিন কেটে গেলে তিনি সর্বপ্রথম আয়েশার নিকট গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে বললেন, আপনি শপথ করেছেন 1 মাস আমাদের নিকট আসবেন না, আর এ পর্যন্ত আমরা 29 রাত্র অতিবাহিত করেছি, যা আমি সঠিকভাবে গুণে রেখেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাস 29 দিনেও হয়, আর প্রকৃতপক্ষে ওই মাসটি 29 দিনেরই ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন ইখতিয়ার অধিকার সূচক আয়াত নাজিল হলো, তখন সর্বপ্রথম তিনি আমার নিকট আসলেন এবং বললেন, আমি তোমাকে একটা কথা বলতে চাচ্ছি, তবে তোমাদের পিতামাতার সঙ্গে পরামর্শ না করে তাড়াহুড়া করে তার জবাব দেওয়া তোমার জন্য জরুরি না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তিনি একথা জানতেন যে আমার পিতামাতা তার নিকট থেকে বিচ্ছিন্ন হওয়ার পরামর্শ কখনো দিবেন না। তারপর তিনি বলেছেন, আল্লাহ বলেন, হে নবী, আপনি আপনার পত্নীদের বলুন, যদি তোমরা পার্থিব জীবনের ভোগবিলাস কামনা করো, তবে আমি তোমাদের পার্থিব সামগ্রী দেব এবং তোমাদের অতি উত্তম রূপে বিদায় করব। আর যদি তোমরা আল্লাহ ও তার রাসূল ও পারলৌকিক সুখ ভোগ করতে চাও, তার জেনে রাখো, তোমাদের মধ্যে পুণ্যবতীদের জন্য আল্লাহ তাআলা বিরাট প্রতিদান প্রস্তুত করে রেখেছেন। এই আয়াত শোনার পর আমি বললাম, এ ব্যাপারে আমি আমার পিতামাতার নিকট থেকে কিসের পরামর্শ নেব? আমি তো আল্লাহ ও তার রাসূলের খুশি ও পারলৌকিক সুখের আদার জান্নাত পেতে চাই। এরপর তিনি তার অপর পত্নীদের ইখতিয়ার বা অধিকার দিলেন এবং প্রত্যেকেই একই জবাব দিলেন যা আয়েশা রাদিয়াল্লাহু আনহা দিয়েছিলেন। সহিহ বুখারী।